আসসালামু আলাইকুম বুয়া রান্না বাইরে আজকে মুই এমনি গুলো গিয়ে খুবই উপকারী একখান আচারের রেসিপি লইয়া হাজির হয়ে গেলাম। এখান কিন্তু বানানো খুবই সহজ, একের খুবই অল্প সময়ে বানান যায় আর খাইতেও কিন্তু জম্মের মজা। এটা আমরা ভর্তার সঙ্গে, খিচুড়ির সঙ্গে কিংবা বিরিয়ানির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গেই এটা কিন্তু একেবারে জম্মে যায়। আর এর জন্য ১ম এ মুই একখান মসল্লা বানাইলুম। এর জন্য দিয়ে দিছি দারচিনি, এলাচ আর দিয়ে দিছি শুকনো মরিচ, দিয়ে দিলাম পাঁচফোড়ন আর জিরা। এইটারে হালকা মতো একটু বাইজ্যে লমু। হালকা মতো বাইজ্যে এরপরে এটার কইলো গুঁড়া হইরে লওয়া লাগবে। আর এটা এক্কেবারে শেষ পর্যায়ে ইউজ করতে হইবে। এরপর পাইলে হন ধুইয়া আবারও বয় দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে হরুয়ার তেল। এরপর দিয়ে দিলাম ৫-৬ টা শুকনো মরিচ, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা সবকিছু দিয়া এরপর দিয়ে দিলাম পাঁচফোড়ন ১ চা চামচ পরিমাণে। হালকা একটু বাইজ্যে লমু। যখন দেখবেন যে সুন্দর একটা ঘ্রাণ বের হইছে, সেই পর্যায়ে রসুনগুলো দিয়ে দিবেন। ও আপনাকে তো কই নাই আজকে মুই কি আচার বানামু। আজকে বানামু নাগা মরিচের আর হইলো যে রোহনের আচার বুঝছেন? এইডা এক্কেরে খাইতে কিন্তু দারুণ টেস্টি একখান আচার বুঝছেন? এইডারে এখন রোহনডারে মুই ৪-৫ মিনিট এরকম রাইন্দে লমু। এরকম নাড়াই চাড়াইয়া ভালোমতো ৪-৫ মিনিট মিডিয়াম হিটে ১ম এ রাইন্দে লইবেন। এই যে দেখেন উল্টাই পাল্টাই দিয়ে রাইন্দে এরপর এর মধ্যে কিছু ময় মসলা দিয়ে দিতে হইবে। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিলাম সরিষা বাটা ২ চা চামচ পরিমাণে। এই যে দেন এটা সেরকা দিয়ে বাইড্যা লইছি। আপনারা সেরকা দিয়ে বাইড্যা লইলে ভালো। পানি দিয়ে বাটলে অনেক সময় নষ্ট হয়ে যায়। এরপর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিবেন। মরিচের গুঁড়োটা অবশ্যই নিজেকে স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এই যে দিয়ে দিছি নুন, দিয়ে ভালোমতো কষাইয়ে লমু যেন এর মধ্যে কোনো পানির অংশ-টংশ না থাকে। এই যে দেখেন কষাইনি মোর হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে অল্প হালকা পরিমাণে সেরকা। সেরকাটা দিলে হইবে কি আচার হানা আর আপনাকে নষ্ট হইবে না। ফ্রিজের বাইরেই আপনারা অনেকদিন রেখে খাইতে পারবেন। এরপর দিয়ে দিলাম চিনি 1/2 কাপ পরিমাণে, আরো দিয়ে দিতে হইবে তেঁতুলের কাদ 1/2 কাপ পরিমাণে। অর্থাৎ তেঁতুলটারে ভিজাইয়া কসলাইয়া আর যে ঘন মাঠটা বাইরে হেডে দিয়ে দেবেন। দিয়ে দিলাম নাগামরিচ ৫-৬ ডাল নাহান। নাগামরিচটা আপনি একটু স্বাদ অনুযায়ী দিবেন। বেশি দিলে বেশি ঝাল হয়ে যাইবে কিন্তু। আর প্রথম অবস্থায় এর জ্বালা অবশ্য বাইরে হইবে না। এটা আস্তা, কোনো কাড্ডি-কুড্ডি দেই নাই আমি। আস্তাই দিয়ে দিছি বুঝছেন? এরপর সুন্দর মতো কষাইয়া নাড়াই-চাড়াই যখন দেখবেন যে রোহনটা হেদ্দ হইয়া গেছে, একেবারে গলাই ফেলাইবেন না। একটু কাইড্ডে দেখবেন। যখন হেদ্দ হয়ে গেছে তখন গরম মসলার ওই যে একটা গুঁড়া বানাই লইলাম পাঁচফোড়ন-টাচফোড়ন দিয়ে, সেই গুঁড়াটা উপরে ছড়াইয়ে দিয়ে আবার উল্টাই-পাল্টাই একটু সুন্দর মতো লাড়াই-চাড়াই লইবেন। তো রেডি হয়ে গেল মোর আজগো রোহনের আচার। এখন এইটা একখান বাড়ির মধ্যে আপনাকে বাড়ি দেখাই দিমু। দেখেন এটা কেমন হইছে। আর এটা কিন্তু আপনারা সবকিছুর সঙ্গেই খাইতে পারবেন। আর আজকে এই আচারের রেসিপি এখন যদি আপনাকে ভাল লাগে হারলে আপনাকে বোনের একটু বেশি, বেশি শেয়ার আর কমেন্ট করে দিয়েন। ফলো করে দিয়েন একটু। আজকের মতো আপনাকে বোন মুই বিদায় নিলাম। সবাই অনেক বেশি ভালো থাকেন।